2025 সালের মধ্যে বাংলাদেশে বেশ কিছু জমির দলিল বাতিল হতে চলেছে। তো দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 29 মে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রচার করা হয়েছে। তো আমার ধারণা যে আসলে এই গুরুত্বপূর্ণ খবরটি সকলেরই জানা দরকার। 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং তার সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে 2025 সালের মধ্যে বাংলাদেশের বহু জমির দলিল বাতিল হতে চলেছে। সরকারের লক্ষ্য সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ এবং ভুয়া জাল দলিল ও অবৈধ দখল রোধ করা। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব জমির দলিল বাতিল হতে পারে সেগুলোর ধরন নিম্নে তুলে ধরা হলো। 1 নম্বরে হলো জাল দলিল ভিত্তিক জমি, অর্থাৎ যেসব জমি জাল দলিল ব্যবহার করে সাধারণ মানুষ দখল করে রেখেছে সেগুলো খাস খতিয়ানভুক্ত সরকারি জমি হিসেবে পূর্ণ দখল করা হবে। 2 নম্বর হলো সরকারি খাস জমি, অর্থাৎ যারা বন্দোবস্তকৃত খাস জমি বিক্রি করেছেন বা ব্যবহারের শর্ত লঙ্ঘন করেছেন তাদের দলিল বাতিল হবে এবং অনেকেই নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত বিক্রয় করেছেন যা বৈধ নয়। 3 নম্বর হলো অর্পিত সম্পত্তি, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ে ভারতে চলে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া জমি যা অবৈধভাবে অন্যদের নামে দলিল করা হয়েছে তা বাতিল হবে। সরকার এসব জমি বিডিএস জরিপের মাধ্যমে ফিরিয়ে দেবে। 4 নম্বর হলো দেবোত্তর ও ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ মন্দির, মঠ বা ধর্মীয় প্রতিষ্ঠানে দানকৃত জমি যারা জাল দলিল করে নিজেদের নামে নিয়েছেন সেগুলো বাতিল হবে এবং মূল প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেওয়া হবে। 5 নম্বর হলো অতিরিক্ত জমি বিক্রয়, যাদের নিজেদের মালিকানার পরিমাণের চেয়ে বেশি জমি বিক্রি করেছেন, বিশেষত ওয়ারিশি জমির ক্ষেত্রে এটি বেশি হয়েছে, সেই দলিলও বাতিল হতে পারে। 6 নম্বরে হলো দাগের অমিল, অর্থাৎ এক দাগে জমি কিনে অন্য দামে ভোগ দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলে সেই জমির দলিলও বাতিল হবে। 7 নম্বরে হলো অবৈধ হেবা দলিল, অর্থাৎ আইন বহির্ভূতভাবে গ্রামের সাধারণ মানুষ বা অযোগ্য ব্যক্তিদের নামে হেবা দলিল করা হলে তা বাতিলের আওতায় পড়বে। 8 নম্বরে হলো অবিভক্ত ওয়ারিশি জমি, অর্থাৎ বন্টননামা দলিল বা আদালতের রায় ছাড়া কেউ যদি সম্পত্তি বিক্রি করে সেই বিক্রয়ের দলিল বাতিল হবে। 9 নম্বর হলো এক জমি একাধিক দলিল, অর্থাৎ একটি জমি একাধিকবার বিক্রি হলে এবং প্রথম দলিল বৈধভাবে রেজিস্ট্রি করা হলে তাহলে পরবর্তী দলিল বাতিল হবে। 10 নম্বর হলো পাওয়ার অফ অ্যাটর্নি অপব্যবহার, যারা কেবল দেখাশোনার উদ্দেশ্যে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে জমি বিক্রি করেছেন তাদের দলিলও বাতিল হবে। 2025 সালের মধ্যে দেশের ভূমি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। যারা অবৈধভাবে জমি দখল বা মালিকানা দাবি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকা প্রয়োজন এবং সব ধরনের দালিলিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, মোটামুটি প্রায় 10 ধরনের দলিল বাতিল হতে চলেছে 2025 সালে। এই ছিল আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।